জীবনের সবচাইতে স্পেশাল একটা দিন মানে বিয়ের দিনটাতে পারফেক্ট স্কিনের স্বপ্ন তো সবাই দেখে, তাই না? তো চলুন আজকে আমরা ঠিক এই ব্যাপারটাই জেনে নেব। রূপ বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী ধাপে ধাপে কিভাবে এই স্বপ্নের মতো উজ্জ্বল আর স্বাস্থ্যকর ত্বক পাওয়া যেতে পারে সেটাই দেখব। বিয়ের দিনে একদম নিখুঁত ঝকঝকে একটা ত্বক, এটা তো সবারই চাওয়া। আর সত্যি বলতে কি, এটা পাওয়া কিন্তু খুব কঠিন কিছু না। আসল ব্যাপারটা হলো ঠিক সময়ে ঠিক যত্নটা শুরু করা। তো এই পুরো প্রস্তুতিটাকে আমরা মোট ৬টা সহজ ভাগে ভাগ করে নিয়েছি। প্রথমে আমরা একটা উজ্জ্বল সূচনা নিয়ে কথা বলবো, এরপর ৩ মাসের ফাউন্ডেশন, ৬ সপ্তাহের রুটিন, তারপর দেখব ভেতর থেকে কিভাবে সৌন্দর্য আসে, কিছু ঘরোয়া যত্নের সিক্রেট, আর সবশেষে থাকবে ফাইনাল গ্লো আপ। চলুন শুরু করা যাক। আচ্ছা, তাহলে আমাদের প্রথম পর্ব, এক উজ্জ্বল সূচনা। মানে এই গ্লোয়ের জার্নিটা ঠিক কোথা থেকে আর কিভাবে শুরু করা উচিত সেটাই আমরা এখানে আলোচনা করব। এই ব্যাপারটাতে রূপ বিশেষজ্ঞ আফরোজা পারভিনের একটা দারুণ পরামর্শ আছে। তিনি বলছেন কি জানেন, যে বিয়ের অন্তত ৬ সপ্তাহ আগে থেকে যদি ত্বকের ঠিকঠাক যত্ন নেওয়া যায় তাহলেই কিন্তু খুব সহজে উজ্জ্বল আর হেলদি একটা স্কিন পাওয়া সম্ভব। মানে সময়টাই হচ্ছে আসল। এবার আসা যাক আমাদের দ্বিতীয় পর্বে, ৩ মাসের ভিত্তি। মানে সেরা রেজাল্টটা পেতে হলে কিন্তু প্রস্তুতিটা কয়েক মাস আগে থেকেই শুরু করতে হবে। এটাই হচ্ছে ফাউন্ডেশন। আর এই যে লম্বা সময়ের প্ল্যান, এর মধ্যে সবচাইতে জরুরি কাজটা কি জানেন? সেটা হলো একজন প্রফেশনালের সাহায্য নিয়ে নিয়মিত স্কিনের যত্ন নেওয়া। এটাই কিন্তু আসল খেলাটা ঘুরিয়ে দেয়। পুরো জার্নিটার জন্য একটা সহজ টাইমলাইন যদি আমরা দেখি, তাহলে ব্যাপারটা দাঁড়ায় এরকম। আফরোজা পারভিনের পরামর্শ অনুযায়ী বিয়ে ঠিক ৩ মাস আগে থেকে ফেশিয়াল শুরু করে দিন। ১ মাস আগে থেকে প্রতিদিন সানস্ক্রিন লাগানো মাস্ট। আর ৬ সপ্তাহ আগে থেকে আপনার ডেইলি রুটিনটা একেবারে সেট করে ফেলতে হবে। চলে এলাম আমাদের তৃতীয় পর্বে, ৬ সপ্তাহের রুটিন। এই সময়টাতে কিন্তু আসল কাজটা করতে হবে। মানে প্রতিদিনের এমন কিছু অভ্যাস করে তুলতে হবে যা ত্বককে একদম পারফেক্ট করে তুলবে। আর এই যে প্রতিদিনের রুটিন, এটা কিন্তু একদমই সহজ। মূলত ৩টা স্টেপ। প্রথমটা হলো ক্লেনজিং, তারপর ময়েশ্চারাইজিং আর শেষে সানস্ক্রিন। দেখলেন তো কি ভীষণ সহজ। তো প্রথম ধাপটা হচ্ছে ক্লিনজিং। দেখুন, দিনের বেলা আমরা যখন বাইরে যাই তখন ধুলাবালি, পলিউশন সব মিলে স্কিনে একটা ময়লার আস্তর জমে যায়। তাই দিনে অন্তত ২ বার একটা জেন্টেল ক্লিনজার দিয়ে মুখ ধোয়াটা কিন্তু মাস্ট। এটা করলে কি হবে, ত্বক ব্রণ আর ডালনেস এই দুটো থেকেই মুক্তি পাবে। এখানে আফরোজা পারভিন আরও একটা দারুণ কথা বলেছেন। তিনি বলছেন যে নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার করলে স্কিনটা শুধু সফট আর গ্লোয়িংই হয় না, এর একটা বড় বেনিফিট হলো বিয়ের দিনের মেকআপটা খুব সুন্দরভাবে বসে। আর ৩ নম্বর এবং শায়দ সবচেয়ে জরুরি স্টেপটা হলো সানস্ক্রিন। এটা নিয়ে কোনো কথা হবে না। বিয়ের অন্তত ১ মাস আগে থেকে প্রতিদিন বাইরে যাওয়ার আগে সানস্ক্রিন লাগাতেই হবে। এটা ত্বককে রোদের ড্যামেজ থেকে বাঁচায় আর স্কিনের যে ন্যাচারাল টোন সেটাও ধরে রাখে। আচ্ছা, এতক্ষণ তো আমরা বাইরের যত্নের কথা বললাম। এবার চলুন চতুর্থ পর্বে যাই, যার নাম ভেতর থেকে সৌন্দর্য। কারণ আসল কথা হলো শুধু বাইরে থেকে যত্ন নিলেই হবে না, আসল গ্লোটা তো ভেতর থেকেই আসে। আর এই ভেতরের যত্নের মধ্যে সবচেয়ে জরুরি কি? ঘুম। জানি বিয়ের প্রস্তুতির সময় হাজারটা কাজের চাপে ঘুম কমে যায়, কিন্তু এর এফেক্টটা সরাসরি স্কিনের ওপর পড়ে। ডার্ক সার্কেল, স্কিনের ডালনেস, ব্রেকআউটস, এই সব কিছু এড়াতে চাইলে রোজ রাতে ৭ থেকে ৮ ঘন্টা ঘুম কিন্তু চাইই চাই। আর একটা ম্যাজিক্যাল জিনিস আছে, জানেন তো? পানি। দিনে কয় গ্লাস খেতে হবে? হ্যাঁ, ঠিক ধরেছেন, কম করে হলেও ৮ গ্লাস। কারণ যখন আমরা ঠিকমতো পানি খাই তখন শরীর থেকে সব টক্সিন বেরিয়ে যায়। এতে স্কিনটা আর রাফ হয় না, আর আবারও সেই একই কথা, মেকআপটা একদম স্মুথলি বসে যায়। আর খাবারের বেলাতে চেষ্টা করুন ডায়েটে প্রচুর পরিমাণে সবজি, ফল, ব্রাউন রাইস আর বাদাম রাখতে। আর কোনগুলোকে আপাতত টাটা বাই বাই বলতে হবে? ভাজা পোড়া, চিনি আর অতিরিক্ত লবণ দেওয়া খাবার জাস্ট কয়েকটা দিনের জন্য। ওকে, এবার আমরা চলে এসেছি পঞ্চম পর্বে, ঘরোয়া যত্নের গোপন রহস্য। মানে ডেলি রুটিনের পাশাপাশি যদি কিছু ঘরোয়া প্যাক ব্যবহার করা যায় তাহলে রেজাল্টটা কিন্তু আরও ফাস্ট পাওয়া যায়। আর এর জন্য খুব বেশি দৌড়ঝাঁপের দরকার নেই। আমাদের রান্নাঘরে অনেক কিছু আছে, যেমন ধরুন দই,
কমলার খোসা, বেসন, মধু বা অ্যালোভেরা। এই সহজলভ্য জিনিসগুলো দিয়েই কিন্তু দারুণ প্যাক বানানো যায়, যা স্কিনকে সফট আর ব্রাইট করতে ম্যাজিকের মতো কাজ করে। আরেকটা জিনিস কিন্তু একদম ভোলা যাবে না, সেটা হলো স্ট্রেস। বিয়ের আয়োজনে টেনশন, চাপ এগুলো তো আসবেই, এটা খুবই স্বাভাবিক। কিন্তু এটাকে কন্ট্রোল করতে শিখতে হবে। প্রতিদিন মাত্র 15 মিনিটের জন্য একটু হাঁটাহাঁটি বা কিছু ব্রিদিং এক্সারসাইজও কিন্তু আপনার স্কিনকে ফ্রেশ আর ক্লিয়ার রাখতে পারে। এবং অবশেষে আমরা চলে এলাম আমাদের শেষ পর্বে, দ্য ফাইনাল গ্লো আপ, মানে চূড়ান্ত প্রস্তুতি। চলুন এতক্ষণ যা যা আলোচনা করলাম সেগুলোকে একবার গুছিয়ে নেওয়া যাক। বিয়ের দিনে সেই স্বপ্নের মতো উজ্জ্বল ত্বকটা পাওয়ার জন্য জাস্ট এই 4টে কি পয়েন্ট মনে রাখলেই হবে। 1. যত তাড়াতাড়ি সম্ভব শুরু করা। 2. প্রতিদিনের ক্লিনজিং, ময়েশ্চারাইজিং, সানস্ক্রিনের রুটিনটা ফলো করা। 3 নম্বর, ভেতর থেকে যত্ন নেয়া, মানে ঠিকমতো ঘুম, পানি আর হেলদি খাবার খাওয়া। আর 4 নম্বর, স্ট্রেসকে কন্ট্রোলে রাখা। সবশেষে একটা প্রশ্ন রেখে যাই, এই যে এতগুলো ভালো অভ্যাস, এগুলো কি শুধু বিয়ের দিনের জন্যই, নাকি এগুলোকে সারা জীবনের সঙ্গী বানিয়ে নেওয়া যায় একটা সুস্থ আর সুন্দর ত্বকের জন্য? ভাবনাটা কিন্তু থেকেই যায়, তাই না?